নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল। এই প্রথমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে হলো রামনবমী উদযাপন। গেরুয়া ধ্বজায় যেন মুখ ঢাকল লালগড়। আজাদ কাশ্মীর দেওয়াল লিখনের পাশেই হলো রাম পুজো। বহু বাধা আসলেও সফল বলেই দাবি রামনবমী আয়োজকদের একাংশের। কখনো রামকে নাম তথ্যচিত্র দেখানো নিয়ে ঝামেলা, আবার কখনো রামনবমী ঘিরে অশান্তি। বিগত কয়েক বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার ফিরে এসেছে এই ছবি। এদিকে কয়েকদিন আগেই যাদবপুরে ইফতার পার্টির আয়োজককে ঘিরে চাপানোতর তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এসব ক্ষেত্রে ছদ্ম ধর্মনিরপেক্ষতা। বিষয়টি নিয়ে তোপ দেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এবার রামনবমীর অনুমতি না পাওয়াতে সেই একই সুর একাংশের পড়ুয়াদের মধ্যে। হুঙ্কারের সুরেই তারা স্পষ্ট বলেছিলেন, কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও ক্যাম্পাসে রামনবমীর উদযাপন হবেই। পাল্টা এসএফআই সুর চড়িয়ে বলেছিল, সাম্প্রদায়িকতার বিষ উপড়ে ফেলতে তারা রাস্তায় থাকবে। সব মিলিয়ে রামনবমীকে কেন্দ্র করে যাদবপুরে যেন রাজনীতির ধর্মযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বিগত কয়েকদিনে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রবিবার ক্যাম্পাসে রামের পুজো করতে দেখা যায় একদল পড়ুয়াকে। রবিবার সকাল থেকে ক্যাম্পাসে ভিড় জমান একদল পড়ুয়া। সবুজ রঙের রাম মূর্তি ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসেন তারা। আজাদ কাশ্মীর দেওয়াল লিখনের উপর জাতীয় পতাকা দিয়ে প্রতিবাদ করেন রামনবমীর আয়োজকরা। সেখানেই পুজোও করেন তারা, যা সাম্প্রতিক অতীতে যাদবপুরে কবে দেখা গিয়েছে মনে করতে পারছেন না কেউই। রবিবার সকাল থেকে টেকনোলজি ভবনের সামনেই শুরু হয়ে যায় রাম পুজো। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়, সবই হয়। আমি সব জায়গাতেই যাই। আমাদের কলিগ মানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন কলিগ একবার ইফতার পার্টি করেছিল, সেখানে আমাকে তারা ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। সুতরাং যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। আর রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। আর ইফতার পার্টিতে যারা তাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করে নিজেদের মধ্যে, সেখানেও কোনো তো বাধা নেই কিছু। সুতরাং এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? আর তাছাড়া আমি হিন্দু, সরস্বতী পুজোতেও যাই, দুর্গা পুজোতেও যাই, রামনবমীতে না আসার কোনো কারণ নেই। একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? এটা কি নিষিদ্ধ কিছু? তা তো নয়। আর যদি বলে যে অন্য এথিক্স মানে একাডেমিক ইনস্টিটিউশনে কোনো রকম ধর্মাচরণ চলবে না, তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এটাই গণতন্ত্রকে টিপে মারার একটা পরিকল্পনা। নিষিদ্ধ এই ডিসিশনটা কে নিল? এটা তো অত্যন্ত বেআইনি। যে নিষিদ্ধ যদি করে থাকে, যে আমি নিষিদ্ধ করার ডিসিশন নিচ্ছি কিন্তু পারমিশন দেওয়ার ডিসিশন নিতে পারছি না, ভাইস চ্যান্সেলর না থাকলে তাহলে তারা কোনো ডিসিশনই নেবে না, অ্যাজ ইউজুয়াল চলবে, কনভেনশন চলবে, তারা পারমিশন দেবে না। এটা অত্যন্ত প্ল্যান মাফিক। এটা যদি হয়ে থাকে তাহলে এর মতো খারাপ জিনিস আর হতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রামনবমী পালনের অনুমতি চেয়ে গত 28শে মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি লেখেন কয়েকজন ছাত্র। সাধারণ ছাত্রছাত্রীদের নামে সেই চিঠি পেয়ে গত বৃহস্পতিবার আলোচনায় বসেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। কর্তৃপক্ষের তরফে লিখিতভাবে জানানো হয় সিদ্ধান্তের কথা, কিন্তু ওই চিঠিতে কর্তৃপক্ষের কারো স্বীকার ছিল না বলে দাবি করা হয়। এরপর ফের শুক্রবার স্বাক্ষর সম্বলিত নিষেধের চিঠি পান আবেদনকারীরা। জানা গিয়েছে, কারণ হিসেবে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উপাচার্য নেই, তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার সঙ্গে অন্যান্য কারণও ওই চিঠিতে উল্লেখ করা হয়। তবে অনুমতি না পেলেও রামনবমী পালন করবেন বলেই নিজেদের অবস্থান স্পষ্ট করেন পড়ুয়াদের একাংশ। সেই হুঁশিয়ারি সত্যি হলো। এই প্রথমবার ক্যাম্পাসে রামনবমী পালন করেন একাংশ পড়ুয়া। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।